সংক্ষেপ করে দিচ্ছি, হুজুর এসে গেছে, এই 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, এটা শেষ করে ইনশাআল্লাহ। চাচাকে বলতেছে, ও চাচা আসেন নামাজ পড়ে নি। দুইজনে ঘরের ভিতরে জামাতের সাথে নামাজ আদায় করতেছে। ছেলেটা ইমামতি করতেছে, পিছনে বাড়িওয়ালা দাঁড়াইছে, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের সাথে বাড়িওয়ালা তার তেলাওয়াত শুনে কান্না কাটি শুরু করে দিয়েছে। তার চোখ দিয়া অঝরে কান্না আসতেছে। কোরআন তেলাওয়াত এটা এমন কালাম, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি তেলাওয়াত করা হয়, তারপর এই তেলাওয়াতের মজা কিন্তু শেষ হয়ে যাবে নাকি? শেষ হয়ে যাবে, শেষ হবে না। কিয়ামত পর্যন্ত যদি তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াতের মজা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন, আর রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান। কেমন রহমান আমি? আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান যা কখনোই কল্পনা করতে পারবেন না। এখানে যে আমরা বসেছি, এইটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলার রহমতের দ্বারাই আমরা বসতে পারছি, নাকি অন্য কোনো অবস্থায় পারছি? না ভাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারাই আমাকে এখানে বসার তৌফিক দান করেছেন। আমি এই চেয়ারে বসা দুই একটা কথা জবান থেকে বের করতেছি, এই কথাটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরের আয়াতে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা আমাকে বসার তৌফিক দান করেছেন। তারপর বলতেছেন আল্লামাল কুরআন, আমি রহমানের দ্বারা আপনাদেরকে, আমার বান্দাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। কেমন কোরআন এটা? যেই কোরআন শিক্ষা দিলে পৃথিবীর মধ্যে বসবাস করা যায় সুন্দরভাবে, নিজেকে করানো যায় সুন্দরভাবে। আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলা যায়, ঠিক কিনা? এমন একটি কোরআন শিক্ষা দিয়েছেন, এই কোরআন যদি আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়, তাহলে ওই ছেলে মেয়েরা তার বাবা মার খেদমত করতে পারবে। যদি কোরআন শিক্ষা না দেওয়া হয়, যদি কোরআন শিক্ষা না দেওয়া হয়, তাহলে ছেলে বাবাকে চেনে না, ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, মা সন্তানকে চেনে না, সন্তান মাকে চেনে না। দুনিয়ার মধ্যে এরকম হয়ে যায়। হাসরের ময়দানে কেমন হবে? হাসরের ময়দানেও এরকম হয়ে যাবে। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। এমন অবস্থায় হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এরকম হয়ে যায়। এই কোরআন শিক্ষা না দেওয়ার কারণে এই কোরআনের মাহফিলের মধ্যে এমন ব্যক্তিরা বসতে পারে যারা আল্লাহকে ভয় করে। ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলতেছেন, হে মুসলমান বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করো? কেমন ভয় করো যা বাস্তবে যেন ভয় হয়। ভয় করলাম খালি মুখে মুখে বললাম, কিন্তু অন্তর থেকে ভয় করলাম না, তাহলে কিন্তু এটা হবে না। যদি ভয় করার মতো ভয় না করি, তাহলে জান্নাতের আশা আমরা করতে পারি না। কিভাবে করব? কিভাবে আশা করতে পারি? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কিতাব শিক্ষা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন কোরআন তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম আল্লাহ শরীফের শুরু থেকে বলে দিতেছেন সূরাতুল বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব, এই কিতাবটা আমি শিক্ষা দিয়েছি যে কিতাবের মধ্যে নাকি বিন্দু মাত্র কেউ সন্দেহ করতে পারবে না, ভুল তদুরকে ভাবে সন্দেহ এই কিতাবের মধ্যে কেউ করতে পারবে না। এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন খলাকাল ইনসান, অপর আয়াতের মধ্যে বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষ হিসাবে সৃষ্টি করার পর কি করেছি? আল্লামাহুল বায়ান, কথা বলার সুযোগ করে দিয়েছি, বয়ান করার সুযোগ করে দিয়েছি, ঠিক কিনা? আমরা যে কথা বলি এটা নিজের ইচ্ছা কথা বলতে পারি? কি বলেন? হ্যাঁ, যে না আমি বুঝি এমনিতেই কথা বলতে পারতেছি, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে বানাইছি, বানানোর পর আমি তোমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছি, বয়ান করার সুযোগ করে দিয়েছি। বয়ান মানে কি? হুজুরে খালি বৈশা বৈশা এখানে ওয়াজ করবে, মসজিদে মিম্বারে ওয়াজ করবে, এটাই কি বয়ান? না ভাই না, আমার পবিত্র জবান থেকে আমি মানুষ হিসাবে যে কথাটাই বের করি ওই কথাটাইকে বয়ান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই বয়ান, এই কোরআন যদি আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই, লাভ কি লাভ? লাভ হবে সে খারাপ কাজ থেকে বাইসা থাকবে, ভালো রাস্তায় সে চিনে নিবে, ঠিক কিনা? ভালো রাস্তায় সে চিনে নিবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একজন চোর ছিল, চোর তার সন্তানকে সে আলেম বানাইছে। তার সন্তানকে সে আলেম বানানোর পর তার সন্তানরা আলেম হওয়ার পর বাড়িতে চলে আসছে। কিছুদিন পর তার বাবা মারা গেছে। তার বাবা মারা যাওয়ার পর সে তার মাকে বলতেছে ও মা, আমার তো পড়ালেখা শেষ হয়েছে, বাবা মারা গিয়েছে, এখন সংসারের হালটা তো আমার ধরা দরকার, ঠিক কিনা? বাবা যখন মারা যায় বা পরিবারের একজন মারা গেলে সন্তান বা পরিবারের যেই হোক বড় থাকুক সে হালটা ধরবে কিনা? আর না হয় সংসার কিভাবে চলবে? এরকম ভাবনা না আমাদের? কি বলেন আপনারা? জবান থেকে কিছু উত্তর দেন, উত্তর না দিলে তো হইল না যে বুঝতেছে না না বুঝতেছে, মনে হইতেছে কবরস্থানে কথা বলতেছি, মানে বলতে আছে হুজুরে, আর কোন হা না হা করে দি হুজুরে কি বলে এইটাই আমি শুনি, মজা লাগতেছে শুনতেছি, সুর না দিলে ভালো লাগে না, সুর দিলে হুজুরে তো প্রচন্ড আওয়াজ করছে রে, আজকে শুনেছি কি লইছ, কি কইছে রে, আপ করেছে, কিচ্ছু লইছে, খালি আব্দুল্লাহ হয়ে আইছে। এই বয়ান 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা করলেও কোনো লাভ নাই। মনে করেন বিরিয়ানি পোলাও কুরমা সব কিছু খাইলাম, খাওয়ার পর পেট গেছে নষ্ট হইয়া পাতলা মায়ানা ছুটে দিচ্ছে, ঠিক না? তখন এটা কি খুবই ভালো, তাই না? না ডাক্তারের কাছে দরকারে যাওয়া লাগবে? ডাক্তারের কাছে যাওয়া লাগবে। যদি ভালো কিছু খাই, অল্প খাই, শরীরটা কি আছে? শান্ত আছে, ভালো আছে, সুস্থ আছে, কোনো সমস্যা হচ্ছে না আমার, এটাই আমার জন্য কি উপকার, আমার শরীরের জন্য, আমার দেহের জন্য, আমার চলার জন্য, ঠিক কিনা? এই জন্য ভাই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করার পর, রাত্রে 12টা 1টা পর্যন্ত ওয়াজ করার পর আগামীকাল ফজরের নামাজ অনেকে আছে পড়বে না, ঠিক কিনা? তাহলে এই ওয়াজের কোনো লাভ নাই। আমি 5 মিনিট ওয়াজ শুনলাম, কিন্তু এই 5 মিনিটের মধ্যে হুজুরে যা বলেছেন, কোরআন হাদিস অনুযায়ী যা আলোচনা হয়েছে, ওই আলোচনা অনুযায়ী আমি 1টা মিনিটের আলোচনায় বা হুজুরের একটা কথায় আমি আমল করতে পেরেছি, এটাই হবে আমার জীবনের জন্য কামিয়াবি, ঠিক কিনা? বলতেছিলাম একজন চোর তার ছেলেকে আলেম বানাইছে। আলেম বানানোর পর তার বাবা যখন মারা গিয়েছে,
ছেলে বলতেছে, ও গো মা, আমার বাবা তো মারা গেছে, একটা কিছু কইরা খাওয়া দরকার। বাবা কি কাজ করতো আমাকে বলেন, ওই কাজটাই, ওই ব্যবসাটাই, ওই চাকরিটাই আমি করতে চাই। তার মা কিন্তু বলতেছে না। কারণ কি? কারণ কি? তার বাবা তো চুরি করতো। এখন বাবা মা যদি চোর হয়, ডাকাত হয়, খারাপ হয়, কিন্তু বাবা মা কখনোই চায় না তার সন্তানরা চোর হোক, বেঈমান হোক, নাস্তিক হোক বা খারাপ রাস্তায় সে চলাফেরা করুক, ঠিক কিনা? কখনোই চাই না তার বাবা মা যে আমার সন্তানরা খারাপ রাস্তায় চলুক। মা যখন বলে না, বারবার পিড়াপিড়ি করার পর বলতেছে, হেরে সন্তান, তোর বাবা যে কাজ করতো ওই কামায়ের টাকা দিয়ে আমি তোকে আলেম বানাই নাই, তোর পিছনে খরচ করি নাই। তোর বাবা হারাম ইনকাম করেছে, আমি মা হইয়া তোর বাবার ইনকামের একটা টাকাও তোর পিছনে আমি খরচ করি নাই। আমি মা অনেক কষ্ট করিয়া হালাল উপার্জন করিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া যেই টাকাগুলো আমি পেয়েছি, আমার ঘর সংসারের যে আসবাবপত্র আছে, ওই আসবাবপত্র থেকে অল্প অল্প করিয়া বিক্রি করিয়া হালাল টাকা যা আমি অর্জন করেছি, উপার্জন করেছি, আমি মা ওই হালাল টাকা দিয়ে আমি তোকে আলেম মারাইছি, মাদ্রাসায় পড়াইছি। তোর বাবার হারাম ইনকাম দিয়ে আমি তোকে আলেম বানাই নাই। তাই আমি বলতে পারতেছি না সন্তান না সুর বান্দা। সন্তান কি করে, মা দেও না, একটু দেও না, কয়নি এটা কিনা দেও, এই চকলেটটা দেও, এই মজাটা কিনা দেও, বারবার কয়নি। পিছনে পিছনে বাবা তো না, ইয়া নাই, টাকা নাই রে, পরে দিব মনে ভাই, এখন দেওয়া যাবো না, এই জিনিসটা কিনা দেওয়া যাবো না ভাই, খেলনাটা এখন দিব না, পরে কিনা দিব। তারপর বাবা দেও, বা দেও, কিনা দেও, কিনা দেও বলে কিনা, পিছনে পিছনে ঘুরে কিনা। তখন বাবা মার মায়া লেগে যায়, মায়া লেগে যায়, বারবার বলে, বাবা ও গো মা, এটা কিনা দাও, সেটা কিনা দাও। বারবার যখন বাবা মার কাছে সন্তান আবদার করে, বাবা মা কি করে, বিরক্ত হইয়া অনেক সময় কি করে, যা লয়ে যা দিয়া দিলাম, ঠিক কিনা, এরকম কয় কিনা। অনেক সময় রাখের মতো বইলা দেয়, যা এটা নিয়ে যা, দিয়া দিলাম তোকে। ওই রকম তার মা বলতেছে, তোর বাবা চুরি করতো, তুই কি চুরি করবি? তোর বাবা চুরি করতো, তুই কি চুরি করবি? সন্তান বারবার যখন বলতেছে, বিড়াপিড়ি করতেছে, তখন কি করবি? বলে, যা, তোর বাবা চুরি করতো, তুই কি চুরি করবি? সন্তান বলতেছে, আমি চুরি করবো, যাই করছে, আমি চুরি করি। কারণ একটা তো করে খাইতেই বল, সে আলেম হয়েছে, আল্লাহর কালাম শিক্ষা করেছে, আল্লাহ শিক্ষা দিয়েছে, আল্লামাল কোরআন বলতেছিলাম। এমন কোরআন, যে কোরআন নাকি আল্লাহ রাব্বুল আলামিন খারাপ রাস্তা থেকে বাঁচায় দেয়, ঠিক কিনা? সে বলতেছে, মা, আমার বাবা যে কাজ করতো ওই কাজটা আমি করবো। তোর বাবা যে চুরি করতো, তুই চুরি করবি নাকি? ছেলে বলতেছে, আমি চুরি করবো। ওই নাসর বান্দা, ওই ছেলে প্রথম দিন রাতের বেলা চুরি করার জন্য বের হয়ে গেল। প্রথম দিন চুরি করার জন্য বের হয়েছে, জীবনে তো চুরি করছে না, করছে না। কারণ কি? সে তো মাদ্রাসায় করছে, লেখাপড়া করছে, এলমে দিন শিক্ষা করছে, সে চুরি করে নাই কখনো। আর চুরিটা কখন করতে হয়? রাতের বেলা। দিনের বেলায় চুরিটা খুব কম হয়, ঠিক কিনা? দিনের বেলায় চুরি করে কেউ খুব কম, পাওয়া যায় না। যারা খুব চৌকান্না চোর, তারা মানে ফাঁকে দিয়া মারা যায় আর কি, ঠিক কিনা? ফাঁকে দিয়া মারা। এই জন্য সে রাতের বেলা বের হয়ে গেল প্রথম দিন চুরি করার জন্য। রাতের বেলায় যখন অন্ধকারের মধ্যে সে চুরি করার জন্য বের হয়ে গিয়েছে প্রথম দিন যাইতে যাইতে
নিজের গ্রামের মধ্যে অন্ধকারের মধ্যে এক বাড়ির মধ্যে ঢুকে গেছে, বাড়ির মধ্যে ঢুকে গেছে, হিন্দু বাড়ির মধ্যে ঢুকে গেছে। কি বাড়ির মধ্যে? মানে মুসলমান না, বিধর্মীদের বাড়িতে ঢুকে গেছে। সে কিন্তু আলেম, চিন্তা করতেছে হায় হায় হিন্দু বাড়ির মধ্যে ঢুকে গেছি, বিধর্মী বাড়ির মধ্যে ঢুকে গেছি। এই বাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত তার সম্পূর্ণ ইনকামটাই তো হারাম পর্যায়ে। সম্পূর্ণ ইনকাম কি তার হারাম। হিন্দু বাড়ির মধ্যে ঢুকে গেছে, এটার মধ্যে হালাল হারাম এরা কিছু নেই, বুঝে? তার তো ইমানই নাই, সে বুঝবে কিভাবে যে হালাল হারাম? ওই বাড়ির মধ্যে ঢুকে গেছে আলেম, সে কোরআন শিক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। তার অন্তরের মধ্যে, তার সিনার মধ্যে, তার ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আছে। সে চিন্তা করলো এই বাড়ির সমস্ত ইনকাম হইতো হারাম, আমি একজন আলেম হইয়া হারাম কাজ আমি করতে পারি না। কিন্তু সে ঢুকছে কি চুরি করার জন্য, এটা কি হালাল? কি বলে? চুরি করতে যে ঢুকছে, এটা কি হালাল? না। কিন্তু তার বাবে করতো বাবার কাজ, সে ধরে রাখার জন্য প্রথম দিন চুরি করতে ঢুকে গেছে হিন্দু বাড়ির মধ্যে। সে চিন্তা করলো এই বাড়ির সম্পূর্ণ অর্জনই হারাম হবে, তাই আমি এই হিন্দু বাড়ির মধ্যে, বিধর্মী বাড়ির মধ্যে চুরি করা যাবে না। প্রথম দিন সে চলে আসলো, প্রথম দিন চলে আসছে, তাকে বাধা দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, ঠিক কিনা? সূরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো ছেড়ে মুসলমান ধর্ম আছে সূরা? হ্যাঁ, হুজুরের পকেটে মোবাইল চুরি করে না করে না? টাকা চুরি করে না করে না? হুজুর চিনে? সূরা কি হুজুর চিনে? মসজিদ চিনে? আপনাদের মসজিদ বা আমাদের মসজিদ বিভিন্ন জায়গায় আছে, মসজিদ থেকে ব্যাটারি মাইক চুরি করে নেয়নি? নেয় না? ওই সূরা কি করে চিনছে যে এটা কি মসজিদ চুরি করা যাবে না, আল্লাহ পাপ দিবে। কেন? সে তো দ্বীনি আলেম, শিক্ষা করে নাই। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষায় বলতেছেন, قال حبيبنا محمد صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। সর্বপ্রথম তোমার ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে কি করো? কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে কি হবে? এই যে খারাপ রাস্তাগুলো যে আছে, বাবা আমার খেদমত যে আছে, এগুলো তার কোরআনের দ্বারা সে শিক্ষা নিতে পারবে। বলেন ঠিক কিনা? বলতেছিলাম তার বাবার যে চাকরি, তার বাবার যে ইনকাম ছিল, ওই ইনকাম সোর্স দইরা রাখার জন্য আলেম ছেলে সে প্রথম দিন চুরি করতে যায়, ঘুরে আসছে, তাকে বাধা দিয়েছে আল্লাহ তাআলা। প্রথম দিন সে ফিরে আসছে, দ্বিতীয় দিন আবার চিন্তা করলো এবার আবার যাবো চুরি করার জন্য। আবার দ্বিতীয় দিন যখন সে চুরি করার জন্য বের হয়ে গেছে, রাতের অন্ধকারে যাইতে যাইতে অন্ধকারের মধ্যে তার আত্মীয়র বাসায় যায় উঠে গেছে। ঘরের ভিতরে বাড়ির মধ্যে যায় ঢুকে দেখে এটা তো খালাম্মার বাসায় এসে গেছি। কই এসে গেছে? তার খালাম্মার বাসায় এসে গেছে। হাই হাই দি, খালাম্মার বাসায় দিয়ে বসছি চুরি করার লাগে। এখন আত্মীয় যদি, আমি একজন আলেম মানুষ হইয়া, এখন আমার দ্বারা যদি আমার খালাই মানে নিরাপদ না থাকে, তাহলে কি এলেম শিখলাম? কি এলেম শিখলাম? দ্বিতীয় দিন তার খালার বাসায় চলে গেল, তার আত্মীয়র বাসায় চলে গেল চুরি করার জন্য। সে চিন্তা করলো আমি আলেম হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শিখেছি, এই কালাম আমার সিনার মধ্যে আছে, আমার ব্রেনের মধ্যে আছে, আমার পুরাটা দেহের মধ্যে আছে। আমার দ্বারা যদি আমার আত্মীয় নিরাপদ না থাকে, তাহলে অন্য মানুষ কিভাবে নিরাপদ থাকবে? দ্বিতীয় দিনও সে চুরি করতে পারলো না, সে দ্বিতীয় দিনও চলে আসলো চুরি না কইরা। সংক্ষেপে বলে দিচ্ছি, আমার সময় শেষ হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে আমি বলে দিচ্ছি। সম্মানিত হাজিরিন,
দ্বিতীয় দিন সে আলেম, সে চুরি না কইরা তার আত্মীয় বাসা থেকে ফিরা চলে আসলো। তাকে বাধা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তাকে বাধা দিয়েছে। তৃতীয় দিন সে চিন্তা করলো যে আবার আজকেও যাবো, আজকে আশেপাশে চুরি করবো না। সে চিন্তা করলো কি, 2 দিন নিজের গ্রামে চুরি করছি, আজকে কি করবো? আশেপাশে চুরি করবো না, আজকে চুরি করবো কই? একটু দূরে চলে যাবো, অনেক দূরে, যেখানে আমিও চিনি না, আমাকেও কি করে না, কেউ চিনে না, ওই জায়গার মধ্যে আমি কি করবো? চলে যাবো আজকে চুরি করার জন্য। সে চিন্তা করছে। তৃতীয় দিন সে এই চিন্তা করিয়া নিজের গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেছে চুরি করার জন্য। অনেক দূরে যখন চলে গেছে চুরি করার জন্য, গভীর রাতে এক বাড়ির মধ্যে উঠছে, দোতলা বাড়ির মধ্যে উঠেছে, বিল্ডিং বাড়ির দোতলার মধ্যে উঠেছে চুরি করার জন্য। চুরি করার জন্য যখন ঘরের ভিতরে ঢুকেছে, 2টা ডয়ার খুলতেছে, ডয়ার খুলে টাকা পয়সা সে বাছাবাছি করতেছে। টাকা পয়সা বা স্বর্ণ অলংকার যা আছে এগুলো দেখা সে বুঝতেছে, হাই হাই, এমন একটা বাড়ির মধ্যে সে আসছে, এই বাড়িটা তো দিনদার বাড়ি। এই বাড়ি, যে বাড়ির মধ্যে তৃতীয় দিন গেছে, এই বাড়ির লোকজন কি, এই পরিবারটা দিনদার নামাজি। কেমনে বুঝলো? ওই ব্যক্তি যে টাকা পয়সা রাখছে, খাতার মধ্যে আবার লেখা রাখছে যে এইটা যাকাত দেওয়া হয়েছে, এই টাকাটার যাকাত দেওয়া হয় নাই, এই সম্পদের যাকাত দেওয়া হয়েছে, এই সম্পদের যাকাত দেওয়া হয় নাই, ভাগ ভাগ কইরা আলাদা আলাদা কইরা রাখছে। এই জন্য সে তো আলেম, আলেম হওয়ার কারণে সে বুঝতে পারলো যে এইটা হালাল, এইটা হারাম, এইটা কি যাকাত দেওয়া হয় না, এরকম সে বুঝতে পারলো, বাছাবাছি করতেছে। সে আলেম মানুষ, কারণ চিন্তা করলো যে যেটা যাকাত দিয়ে রাখছে, মানে পাক পবিত্র করে রাখছে, ওইটাই চুরি করবে। কারণ কি, তার নিয়ত তো হারাম নিত না, কিন্তু আবার আইছে কি চুরি করা হালাল, চুরি করা কি হালাল, সে কাজটাই কিন্তু করতে আসছে হারাম। আবার আলেম হওয়ার কারণে সে চিন্তা করতেছে, আমি তো হারাম জিনিস আমার পেটের ভিতরে ঢুকাবো না, আমার বাড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে হারাম জিনিস আমি ঢুকাবো না। এই চিন্তা করিয়া সে বাছাবাছি করতেছে। এখন এখন এত তাল বাহানা করলে কি চুরি হয়নি? যে বাছাবাছি করিয়া চুরি করি, এই বাছাবাছি করে কি চুরি হয়? কোন চুর এরকম বাছাবাছি করে না? বস্তা করে যা বা তাই হয়ে যাবার থেকে লইয়া যায় পরে ঘরের ভিতরে নিয়ে কি করে, যদি ভালো থাকে এটা ভালোটা রাখে, আর যেটা খারাপ ওইটা কি করে ফেলে দেয়। ওই চোর আলেম হওয়ার কারণে সে বাছাবাছি করতেছে যে কোনটা হালাল আর কোনটা হারাম, এইভাবে আস্তে আস্তে একটা একটা বাছাবাছি করতেছে। বাছাবাছি করতে করতে ফজরের আজানের শব্দ তার কানের মধ্যে চলে আসছে। ফজরের আজান কানের মধ্যে চলে আসার পর বলতেছে, যা বাদ দে, এখন কি আজান দেওয়া হয়েছে, আমি চুরি করা দেব। সে আজান কানে শোনার সাথে সাথে চুরি করা বন্ধ করে আগে নামাজ পড়ে এরপরে চুরি করবে। কারণ কি, সে তো নামাজি আলেম। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত লাগাতার পরে, তার কানের মধ্যে যখন আজানের আওয়াজ আসবে, তার অন্তরের মধ্যে একটা বাড়ি খাবে, তার ব্রেনের মধ্যে একটা বাড়ি খাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি জায়গাটা বলছি, যারা আলেম নামাজি আছে সবসময় পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, বিশ্বাস যদি না হয়, মাদ্রাসার ছাত্ররা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। বাড়িতে আসলে টুপিটা নিয়ে, আমার মনে আছে আমি যখন বাড়িতে আসতাম ছোটকালে, আমি তো এলাকার ছেলে, হয়তো বাড়িতে থাকে না দেখে অনেকে চিনে না, জানে না। এই জন্য ছোট কাল থেকেই মানে আমি বাড়ির বাইরেই থাকি, লেখাপড়া যেহেতু করেছি, এই জন্য অনেকে পরিচয় না দিলে চিনে না। আমি ছোট কাল থেকেই
আলহামদুলিল্লাহ 9 বছর বয়সে আমার মনে হয় আমি হিফজ আলহামদুলিল্লাহ শেষ করেছি। আল্লাহর উসিলায় আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, এই কোরআন ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজত করবেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। প্রথমে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটা এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল ধরা তদুরকে বাদ, এটা তো পরের কথা। এই কোরআন ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া তিনি নিজেই হেফাজতের মালিক। সুবহানাল্লাহ। এটা কেউ এই পর্যন্ত মানে বাংলা একটা বই কোড বা অন্য কোনো কিতাবাতি কোড মুখস্থ পরিপূর্ণভাবে রাখতে পারছে কেউ আছে? বাংলা একটা কবিতা 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর পর কি করে ওই কবিতাটা মনে থাকে না। কিন্তু মালিকের কালাম এটা এমন কালাম কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মায় নিয়ে নিয়েছেন। তিনি হেফাজতের মালিক, তিনি এই কালাম হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, এই কালাম ওই ব্যক্তির ভিতরে আছে থাকার কারণে সে আযানের শব্দ শোনার সাথে সাথে নামাজি ব্যক্তি চিন্তা করলো যে আমি নামাজটা পড়ে নেই, নামাজ পড়ার পর আবার চুরি করতে লাগে যান। সে চিন্তা করলো কি যে নামাজটা শেষ করি, শেষ করার পর আবার কি করবো, চুরির মধ্যে লাগে যান। তখন চিন্তা করলো যে চুরি যেহেতু করবো, এখানে আযানটা দিয়া নামাজ পড়া লাগে। সে ঘরের মধ্যে আযান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান দিতেছে, ঘরের মধ্যে আযান দিতেছে সুমধুর কণ্ঠে। যখন আযান দিতেছে আযানের শব্দ হয় না। ফজরের সময় বাড়ির মালিক নামাজ পড়বে না। আগেই তো বলেছিলাম যে বাড়ির মধ্যে ঢুকেছে এই বাড়ি ওয়ালা কি নামাজি দিনদার। আযানের শব্দ শুনা বাড়িওয়ালা জাগ্রত হয়ে গেছে। হায় হায়, শুনছিলাম মসজিদের মধ্যে আযান হয়, আজকে দেখি আমার ঘরের মধ্যে আযান হইতেছে, এটা আমার কিভাবে সম্ভব? জাগ্রত হইয়া ঘরের মধ্যে যা দেখে আযান হচ্ছে। হায় হায়, কে আযান দিতেছে? দেখতেছে একজন আলেম মানুষ, দাড়িওয়ালা, সুন্দর পাগড়ি পরা, জুব্বা পরা ব্যক্তি আযান দিতেছে ঘরের মধ্যে। আযান শেষ হওয়ার পর, বাবা তুমি কে? আমার ঘরের মধ্যে কি জন্য আসছো? কিভাবে আসছো? কি কারণে আসছো? তুমি আমার ঘরের মধ্যে আযান দিতেছ? ওই ব্যক্তি বলতেছে, ওই সন্তান বলতেছে, চাচা নামাজ পড়ছেন নি ফজরে? না, নামাজ তো এখনো পড়ি নাই। কারে কথা পরে আগে নামাজ পড়ে নেবে, কথা পরে চলেন চাচা আগে নামাজ পড়ে নেবে। একটা গল্প, একটা কবিতা একবার দুইবার শুনলে আর ভালো লাগে না। একটা গজল একবার দুইবার শুনলে আর ভালো লাগে না। না বুঝলে গেলে বারবার ভাই বেড়া গেলে বারবার একই গজল একই কথা কয়। কিন্তু আমার আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা 4 রাকাত বিশিষ্ট রাকাত নামাজের মধ্যে 4 বার পড়া হয়। 2 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 বার পড়া হয়। কোন মুসল্লি, কোন মানুষ কি বলেছে আজ পর্যন্ত যে হুজুর 4 রাকাত নামাজের মধ্যে আমি 4 বারের সূরা ফাতিহা পড়েন কেন? অন্য কোন সূরা পড়তে পারেন না? মজা তো লাগতেছে না, এরকম কেউ বলে আজ পর্যন্ত শুনছেন? না, এটা এমন কালাম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যতই শুনি ততই মজা লাগে। ওই বাড়িওয়ালা তার তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে জুড়ে কান্না আসতেছে, কান্না করতেছে। নামাজ শেষ হয়ে গেছে, দুইজনে মিলে নামাজ শেষ করেছে। শেষ করার পর বাড়িওয়ালা বলতেছে, বাবা তুমি কোথায় থেকে আসছ? কি জন্য আসছ? বলতেছে, চাচা আইছিলাম একটা কাজে, কিন্তু নামাজের সময় হয়েছে, আজকে আর পারলাম না, আরেকদিন একটা চান্স নিব, জায়গা আজকে।
আজকে জায়গা আসছিল কি জন্য? চুরি করার জন্য। বলতেছে বাবা কি জন্য আসছে একটু শুনতে চাই। চাচা আসছিলাম চুরি করার জন্য, ফ্যামিলিতে হাল ধরার মতো কেউ নাই, আমার বাবা চুরি করতো, ওই হালটা ধরার জন্য আমিও চুরি করতে নামে গেছিলাম, কিন্তু আজান হয়ে গেছে, আজকে আর চুরি করতে পারলাম না, এটার চান্স কিন্তু আরেকদিন নিব। তাকে বাঁচাইলো কে? এত কি কইলা কিছুই বোঝাতে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কালাম শিক্ষা করার কারণে তো সে নামাজি হয়েছে, না অন্য কোনো কারণে? নামাজি কেমনে হয়েছে? হ্যাঁ, প্রথমে বলছে সন্তানদেরকে কি করো? তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, ঠিক কিনা? কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায় দিতেছেন যে সর্বপ্রথম সন্তানদেরকে পবিত্র কালাম শিক্ষা দাও, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করা যায় তাহলে তো সে নামাজি হবে, বাবা মার খেদমত করবে, পরিবার পরিজন আত্মীয় স্বজনের খেদমত করবে, ঠিক কিনা? এই এলাকায় যারা আছে সবাই আমি আশা করব দ্বীনি শিক্ষায় শিক্ষিত আগে করবেন, এই মাদ্রাসার মধ্যে দিবেন, এই মসজিদের মধ্যে আসবেন, নামাজ পড়বেন। এই মাদ্রাসার মধ্যে সকাল থেকে নুরানি শুরু হবে আগে, তো নুরানি থেকে আপনারা নিজের সন্তানদেরকে কি করবেন? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। তারপর আপনি অন্য কিছু বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, জজ বানান, সব কিছু বানান। কোন নিষেধ আছে? কোন নিষেধ আছে? নাই। প্রথমে যদি আপনার ছেলেকে, আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে সে যদি নামাজি হয়ে যায় তাহলে সে সারা খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? বাঁচাইয়া দিবেন। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজের সন্তান, পরিবার পরিজনকে কি করা? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমার পরিবার পরিজনদেরকে কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে বাঁচাইবা? কিভাবে? ব্যারিস্টার বানাইয়া, ইঞ্জিনিয়ার বানাইয়া, না কোরআনের শিক্ষায় শিক্ষিত আগে করিয়া? কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেই তো জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব, ঠিক কিনা? না এমনিতেই সে আল্লাহ জানে না, নবীরও চিনে না, নামে জানে না,